আমি বিয়ে করতেও চাই। বনু এরকম করে দাঁড়িয়ে থাকলে কেউ বিয়ে করবে? শাড়িটা ঠিক করে পরো, তাহলে যদি দুই একটা পাঠা পাও। আমার বিয়ের সম্বন্ধ দেখার জন্য কেউ নেই এই দুনিয়াতে। তোমার সম্বন্ধ দেখার কেউ নেই মানলাম, কিন্তু তুমি যেভাবে দাঁড়িয়ে আছো শুধু সম্বন্ধ নাই, গোটা দুনিয়া তোমার দেখতাছে। इस शहर को ये हुआ क्या, क्यों कोई कुछ नहीं बोलता, हो गई बर्दाश्त की अब इंतहा। So hey guys, this is Tanmay, welcome back to my channel Overachieve। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, পুরোটা দেখো বুঝতে পারবে। মনে হয় ভেজাল হবে। চলো ভাই। বাচ্চাকে রেখে বন্ধুর সঙ্গে পালিয়েছে বউ। যা বাড়া, এই জন্যই বলি বন্ধুত্ব করার আগে বুঝে করবি না। দুদিন বাংলা খাওয়ালে বন্ধু আমার সেরা। মতটা আমি ছাড়তে পারছি না। ঘটনায় জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। বেশ করেছিস, ওই রকম বয়স শ্রাদ্ধ করাই উচিত। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। যা বাড়া, বিরিয়ানি খা, কাতলা খা, কালিয়া খা, না বউয়ের নাক কামড়ে খাবে। ভাগ্য ভালো তোর, বউয়ের শুধু নাক ভালো, অন্য কিছু ভালো হলে তো থাক, তোমার বান্ধবীকে ট্যাগ কর। আচ্ছা তোমরা কি জানো যার নাক কাটা গেছে তার নাম কি? 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তার নাম হলো মধু খাতুন। আই তো মনে করছি হেতে কুদ্দুস কাকার মাই। যাই হোক, এই মধু খাতুনের মধু মনে হয় সব নাকেই ছিল। ধরো তুমি ঘুমিয়ে রয়েছো, হঠাৎ করে তোমার মেনা থেকেও কামড়ে দিল, তুমি কি করবে? তাৎক্ষণিক বাংলা নিউজ চ্যানেলকে ফোন করবে। মানে এদের সারা বছর কোনো কাজ নেই, এর বাড়ি ওর বাড়ি গিয়ে আড়ি পাতবে পাড়ার কাকিমাদের মতো। এখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, এতগুলো বছর পরে আমার মতো প্রত্যেকটা ভারতীয় খুশি, কি ঠিক কিনা? মানে সাধারণ মানুষটা যুদ্ধ যাতে না হোক, কিন্তু এখন প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, যুদ্ধ যেন না থামে। যাই হোক, পাকিস্তানকে ইচ্ছে মতো ঠাপন দিচ্ছে ভারত, কন্টিনিউ। তো এবার আসি বাংলা নিউজ চ্যানেলের কাছে। পাকিস্তানকে হামলা করলো ভারত, ভারত কিন্তু হামলা করলো পাকিস্তানকে। ইতিমধ্যে নতুন খবর চলে এসেছে, নতুন আপডেট, একটু মন দিয়ে শুনবে। ভারতীয় সেনা কিন্তু হামলা করলো পাকিস্তানে, পাকিস্তানকে কিন্তু হামলা করলো ভারতীয় সেনা। আরে ভাই, এক খবর কয়বার বলে? মানে এদের জল খাওয়ানোর টাইম নেই, 4টে স্ক্রিপ্ট ধরিয়ে দেয়, আধা ঘন্টা বক। কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তবে হ্যাঁ, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের প্রতিরক্ষা বাহিনী, কর্নেল সোফিয়া কুরেশি, সেলুট। ভারতের অহংকার, ভারতের গর্ব। গায়ে লোম দাঁড়িয়ে গেছে ভাই। আর এই এক নির্লজ্জ ভদ্র মহিলা বর্ডারে আর্মি, বিএসএফ, সিআরপিএফ না খেয়ে না ঘুমিয়ে ডিউটি করে চলেছে, আর ইনি বিএসএফ এর ড্রেস পরে দেশভক্তি নামে মুজরা করে চলে। তোরা সারা বছর কি ধরনের ভিডিও করিস পাবলিক জানে, তোদের একদিনের দেশভক্তিতে ভারতের কিছু যায় আসে না। আর যে ইউনিফর্মটা পরে রাস্তাঘাটে নেচে নেচে মুজরা করছিস, ওটা মুজরা করার জন্য পরা যায় না। দেশভক্তি নামে মুজরা করা বাদ দিয়ে আগে ইউনিফর্মটাকে রেসপেক্ট করা শেখ। আচ্ছা, আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। যাক, আপনি বুঝেছেন তাহলে। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। তাহলে সেক্ষেত্রে তার মেয়ে হয়ে এই কাজগুলো কি করে করো? জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। দেখো অবস্থা, এখানেও আবার একই কে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। পাত পেরে খেলো আত্মীয় প্রতিবেশীরা। খাবারের মেনুতে ছিল, মানে আমি বুঝতে পারছি না এটা নিউজ চ্যানেল নাকি শ্রাদ্ধ বাড়ির ব্লগ। এই একই। যাই হোক, যেহেতু শ্রাদ্ধ বাড়ির ব্লগ, একে একটু ডাকা উচিত ছিল, ফ্রিতে খেয়ে রিভিউটা দিয়ে দিত। 19 বছর আগে দ্রৌপদী রায়কে বিয়ে করেছিলেন অচিন। 19 বছর? ও মেলা দিন চলেছে সম্পর্ক। हमारे यहाँ ऐसा ही होता है। পাত পেরে খাওয়ার বন্দোবস্ত ছিল আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের জন্য। আমার মতো যে ছেড়ে চলে গেছে তার পেছনে শ্রাদ্ধ করে টাকা খরচ করে লোক খাওয়ানোর থেকে ও টাকা ব্যাংকে রাখাই ভালো। আপনার বুদ্ধি মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে। এ বাবা চিচি। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সাবস্ক্রাইব করতে কেন ভুলে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।